গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই নিশ্চয়ই ভালো আছে। চাটা খাওয়া হয়ে গেছে, আমার হয়ে গেছিলো। তারপর এটা বাকি ছিল, অনেক ভোরে উঠেছি, রান্নাঘরে কাজ করছিলাম তো, আর এটা বাকি ছিল। এটা খেয়ে নিই, সঙ্গে থাকুন। কি রান্না মানে তো শরবত আছে, চা আছে, সঙ্গে থাকুন। আমার সব কিছু দেখতে হবে। একটা নতুন ধামাকা আছে, ধামাকা না, একটা নতুন জিনিস দেখাবো। না নতুন না বলো, সবাই জানে, কিন্তু আমি আমার মতন করে দেখাবো। আজকে সঙ্গে নিয়ে যাবো আপনাদেরকে, আপনারাও দেখতে পাবেন। ঠিক আছে, তাতে করে খেয়ে নিয়ে স্নানটা করে নিই। আবার কি করছো? চা নমস্কার। অনেকগুলো হচ্ছে, অনেকগুলো হয়েছে। ডালের লাভ, ওই যে সন্ধ্যা মালতিগুলো উঠে আছে, সাদা ফুলগুলো হয়েছে দেখি। ওই দূরে একটা জবা, নতুন গাছে এখানে জবা ফুল এগুলো হয়েছে। একেবারে পুরো গাছ জুড়ে হয়েছে, পুরো গাছ জুড়ে কতগুলো হয়েছে কোনো কিছু, অনেকগুলো হয়েছে। অনেকগুলো ভেতরেও হয়েছে, ওইদিকের ভেতরে হয়েছে। হলুদ ফুল, হলুদ কলকে ফুলগুলো হয়েছে, হলুদ হলুদ কালার। ওই দূরে ওইখানে আবার গেরুয়া কালারের, গেরুয়া কালারের ফুলগুলো একটার পর একটা উঠে যাচ্ছে। এখানে একটার পর একটা উঠে যাচ্ছে। এখানে একটা অনেকগুলো হয়েছে গেরুয়া কালারের ফুল। ওই দূরের দিকে একটা অনেকগুলো হয়েছে। আমার সাদা অপরাজিতাগুলো কি সুন্দর সাদা হয়ে ফুটেছে। বাবা বাবা, গাছটা হচ্ছে ভালো, ছোট্ট একটু গাছ, অনেকগুলো। আজকে স্পেশাল কাশ্মীরি আলুর দম, সুন্দর কালার হয়েছে। দম করবো, আমি কাশ্মীরি আলু দম করব। এটা আগে বলে দিই, এই আলুটাকে আমি সিদ্ধ করেছি। হ্যাঁ, এই যে ছোট আলুগুলো আছে, বড়গুলো কেটে দিয়েছি। এতে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। হ্যাঁ, এবার হ্যাঁ একটু তেল দিয়েছি, সবকিছু দিয়ে একটু কিছুক্ষণ মানে 15 মিনিট রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে তেল দিচ্ছি, আর কি কি মশলাটা তা বলে দিচ্ছি কি কি লাগবে। আচ্ছা, একটু টমেটো, সেটা পেস্ট হবে। এতে আছে ভাবুন নারকেল, এতে আছে ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, 4টে ঘি, তেলের উপর তো ঘিও দেবো অবশ্য, দেবো জিরে আর আদা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর টমেটো একটা। আর এইটা কাজু, 5টা কাজু ভিজিয়ে রেখেছি, আগে ভাজতে দেবো। অর্ধেক ঘি আর অর্ধেক তেল দিলাম, মানে এক চামচে 1 চামচা করে 2 চামচা দিয়েছি। এবারে প্রথমে কিন্তু আলুগুলো ভাজবো।
এটা ভাজা হয়। ঠিক আছে, আর একটু ভাজা হবে, আমি দিলাম তো মেরে করে দিচ্ছি, একটু ভাজা হবে ভালো করে। হয়ে গেছে, হ্যাঁ এবার তুলে দিচ্ছি। কাশ্মীরি আলুর দম, মানে আমি আমার মতন করে করছি। রান্না তো সবকিছু আমি আমার নিজের মতন করে করতে ভালোবাসি, আর কিছু দিচ্ছি না। হ্যাঁ, ঘরে এই যে জিরে, ছোট এলাচ একটা ছিঁড়ে দিলাম, কাঁচা লঙ্কা একটাকে ফাটিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম, এই তেজপাতাগুলো দিয়ে দিচ্ছি, সব মশলা দিয়ে দিচ্ছি। এটা মুখগুলো দিলে কি হয়, হ্যাঁ পাচ্ছ, ঘিয়ের গন্ধটা বেশি পাওয়া যাচ্ছে, তাই না? ঘরে কি হয়েছে, যে মশলা করে নিয়েছি, টমেটো আছে, কাজু, কিশমিশ, তারপর হচ্ছে আদা, জিরে, লঙ্কা, একটু জল দিয়ে দিয়ে নাহলে অনেকটা দিয়ে দিই, এটা ভালো করে পুষবো। হ্যাঁ, কি বলছিলাম, আদা, জিরে, তেজপাতা দিই অবশ্য, তেজপাতা একটু দিলাম, তারপরে হচ্ছে টমেটো, কাজু, নারকেল, বিশেষ করে নারকেল, তারপরে ছোট এলাচ, লবঙ্গ, একটু গোলমরিচ দিয়েছি। এটা একটু ফুটুক, একটু কষানো হোক, তারপরে আলুগুলো বুঝলো। আমি কিন্তু এখানে কিছু সেরকম দেবো না, এবারে কিন্তু আলুগুলো দিয়ে দেবো। আলুতে যখন ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু হলুদ দিয়েছিলাম, বুঝলে? আর এখন বেশি হলুদ দিলে কি আলুটা আসল যে রংটা সেটাই আমার চাপা পড়বে। আলু যখন ভাজলাম তখন আলুটা দিয়ে মাখিয়ে করেছি। এবারে একটু কাশ্মীরি লঙ্কাগুলো আবার একটু দিয়ে দেবো, বুঝলে? একটু সামান্য হলুদ দিয়েই দিই, কেননা তখন যা ওটা তো ধরে দেবো মশলা করে। এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার যে কড়াইশুঁটি, এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। বাকিটা এই এটা দিয়ে দিচ্ছি, এটা তো ম্যারিনেট করে রেখেছিল, অনেক কিছু লেখা আছে, লঙ্কা, হ্যাঁ, মাছতে হবে, কাজু আছে না, কাজু নারকেল আছে, লবণ দিয়ে আমরা নিয়ে দিচ্ছি। আছে দাঁড়া বাকিটা একটু ধুয়ে দিই, বুঝলো? অনেকটা লেগে আছে, আসলে তেল আছে না। লবণটা দিয়ে কাশ্মীরি আলুর দম, লবণটা কোথায় গেল, লবণ অবশ্য ম্যারিনেট করার সময় লবণ ছিল, ওই মশলা দিলাম তো, ওতে কিছু হবে না বলো। আর একটু জল দিই, কেন বলতো ইয়ে হয়ে যাবে, মানে শক্ত হয়ে যাবে, কাজু আছে না, গরম জলটাই দিয়ে দিই। মিষ্টি দেবে না? হ্যাঁ, মিষ্টি দেবো, মিষ্টি দেবো, একটু ধনে পাতা দেবো, তারপরে হচ্ছে আরো আছে কাজ কি নেই। হ্যাঁ, ধনে পাতা দেবো, একটু ঘি দেবো, আর একটু গরম মশলা, কি বললাম, মিষ্টি। হাতে ঘি আর তেল লেগে এখন স্লিপ করছে। চিনিটা দিয়ে দিলাম, এরপরে একটু ফুটুক,
তা কি কি দেবো সেগুলো আমি এবারে গুছিয়ে নিই। একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি, একটু নারকেল কুচানো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধনে পাতা, নারকেল কুচানো, একটু গরম মশলা দিয়েছিলাম, তাও উপরে একটু দিয়ে দিচ্ছি আর কি। মানে যাকে বলে কাশ্মীরি আলুর দম, এটা শাহি নয়, এটা কাশ্মীরি আলুর দম করেছে, বুঝলে? আচ্ছা, এবারে কি দিলাম, ঘি দেবো, ঘি দেবো, আর তো কিছু দেবার নেই, সব হয়ে গেছে। একটু ঘি দিই, টেনে যাবে, হ্যাঁ, শক্ত হয়ে যাবে। এখানটা নাম দিই, জায়গা করতে হবে না। কাশ্মীর হয়েছে, দেখেই তো মনে হচ্ছে ভালো হয়েছে, নিজেই বলছি ভালো হয়েছে। দাঁড়া একটু হাতে ধরি, রান্না করার পরে আমি একটু হাতে ধরে বন্ধুদের দেখাই না। এই দেখো, কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম, ওকে, কমপ্লিট। আজকে স্পেশাল কাশ্মীরি আলুর দম। বাহ, মা করেছে, দেখ কেমন টেস্ট হয়েছে। দারুণ। এটা কাশ্মীরি আলু, কড়াইশুঁটি দিয়ে কাশ্মীরি আলুর দম, অনেক কিছু দিয়েছে কিন্তু তবে তো ভালো হবে, টেস্ট হবে। তুমি তো তৈরি করার সময় সব বলে দিয়েছো, এবারে সবাই দেখুক। হ্যাঁ, বন্ধুরা সব দেখবে কেমন হয়েছে। তুমি কাশ্মীরি আলুর দম করেছো, এটাই আমরা বলবো। এবার সবাই দেখুক খুঁটিয়ে কি কি দেওয়া হয়েছে, কি মশলা দিল, কিভাবে করলো, তবেই তো। টেস্ট কেমন হয়েছিল? দেখে তো দারুণ লাগছে। না, টেস্ট তো তোমার ভালোই যাবে। গন্ধটা বেশ একটা হয় না, খাবার একটা, মানে তুমি গন্ধ দিয়ে বুঝতে পারবে যে না খাবারটা দারুণ হয়েছে। বাহ, দুর্দান্ত। দুর্দান্ত। আলুগুলো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আমি তো আলু সিদ্ধ করে নিই প্রেসারে, তারপরে ব্যবহার করি। তাই বন্ধুরা দারুণ ভালো হয়েছে তো? তাহলে বন্ধুদের বলে দিই। অবশ্যই। তো কাশ্মীরি আলুর দম ছেলে খাচ্ছে। হ্যাঁ, কিভাবে রান্নাটা করেছি আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এই আজকে একটু রিচ করেছি, বুঝলি তো? মাঝে মাঝে করতে হয়, বুঝলি? দারুণ হয়েছে। সেন্টও বেরোচ্ছে, সেন্টও ভালো ভালো ফ্লেভার হয়েছে। খেতেও দারুণ, দেখতেও দারুণ। যাই হোক, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা রাখছি, নমস্কার।